আয়াত ১৪১ وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। অনুবাদ, আর স্মরণ কর যখন আমরা তোমাদেরকে ফিরআউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের রবের এক মহাপরীক্ষা। মোটামুটি একটা তাফসির যেখানে বলা হয়েছে যে আমরা বনি ইসরায়েলকে সাগর পার করে দিয়েছি, ফেরাউন সম্প্রদায়ের মোকাবেলায় বনি ইসরায়েলের যে অলৌকিক কৃতকার্যতা ও প্রশান্তি লাভ হয়, তার সে প্রতিক্রিয়াই হয়েছে যা সাধারণত প্রাচুর্য আসার পর বস্তুবাদী জনগোষ্ঠীর মধ্যে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ তারাও ভোগবিলাসের প্রতি আকৃষ্ট হতে শুরু করল। ঘটনাটি হলো এই যে, এই জাতি মুসা আলাইহিসসালামের মজেজা বলে সদ্য লোহিত সাগর পাড়ি দিয়ে এসেছিল এবং গোটা ফিরাউন সম্প্রদায়ের সাগরে ডুবে মরার দৃশ্য সচক্ষে দেখে নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও একটু অগ্রসর হতেই তারা এমন এক মানবগোষ্ঠীর বাসভূমির উপর দিয়ে অতিক্রম করল যারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল। এই দেখে বনি ইসরায়েলেরও তাদের সেসব রীতিনীতি পছন্দ হতে লাগল। তাই মুসা আলাইহিসসালামের নিকট আবেদন জানালো, এসব লোকের যেমন বহু উপাস্য রয়েছে, আপনি আমাদের জন্য এমনি ধরনের কোন একটা উপাস্য নির্ধারণ করে দিন যাতে আমরা একটা দৃষ্ট বস্তুকে সামনে রেখে ইবাদত করতে পারি। আল্লাহর সত্তা তোর সামনে আসে না। মুসা আলাইহিসসালাম বললেন, তোমাদের মধ্যে বড়ই মূর্খতা রয়েছে। যাদের রীতিনীতি তোমরা পছন্দ করছো, তাদের সমস্ত আমল তো বিনষ্ট ও বরবাদ হয়ে গেছে। এরা মিথ্যার অনুগামী। তাদের সেসব ভ্রান্ত রীতিনীতির প্রতি আকৃষ্ট হওয়া তোমাদের পক্ষে উচিত নয়। আল্লাহকে বাদ দিয়ে আমি কি তোমাদের জন্য অন্য কোনো উপাস্য বানিয়ে দেব? অথচ তিনিই তোমাদেরকে দুনিয়াবাসীর উপর বিশিষ্টতা দান করেছেন, অর্থাৎ তৎকালীন বিশ্ববাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছেন। কারণ তখন মুসা আলাইহিসসালামের উপর যারা ঈমান এনেছিল, তারাই ছিল অন্যান্য লোক অপেক্ষা বেশি মর্যাদা সম্পন্ন ও উত্তম। অতঃপর বনি ইসরায়েলকে তাদের বিগত অবস্থা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ফেরাউনের কওমের হাতে তারা এমনই নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত ছিল যে তাদের ছেলেদেরকে হত্যা করে নারীদেরকে অব্যাহতি দেওয়া হতো সেবাদাসী বানিয়ে রাখার উদ্দেশ্যে। আল্লাহ মুসা আলাইহিসসালামের বদৌলতে এবং তার দুয়ার বরকতে তাদেরকে সে আযাব থেকে মুক্তি দিয়েছেন। এই অনুগ্রহের প্রভাব কি এই হওয়া উচিত যে তোমরা সেই রব্বুল আলামিনের সাথে দুনিয়ার নিকৃষ্টতম পাথরকে অংশীদার সাব্যস্ত করবে? এ যে মহাজুলুম। এ থেকে তওবা করো।